আগুনের লেলিহা শিখা আর হাতুড়ির ছন্দময় টুংটাং শব্দেই বলে দিচ্ছে এখন দম ফেলার সময় নেই কারিগরদের। পবিত্র ঈদুল আজহার এই আমেজ সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে নওগাঁর মান্দার কামারপল্লীতে। উপজেলার দেলোয়াবাড়ি, চৌবাড়িয়া, সতীহাট ও প্রসাদপুর সহ বিভিন্ন হাট বাজারে এখন ব্যস্ততার তুঙ্গে উঠেছে কামাররা। আমাদের বেচা কিনা প্রতি বছর তুলনায় এবার অনেকটা বেশি। আর তার চেয়ে সবচেয়ে বড় কথা হলো আমাদের পুরাতন যে রিপেয়ারিং কাজ তার থেকে অন্যান্য বছরের তুলনায় এবার আর দ্বিগুণ। মাঝে বসতেছিলাম, এখন ভালো বেচাকেনা হচ্ছে। সামনে ঈদ পর্যন্ত বেশি বেচাকেনা হবে আশা করি। কোরবানির বেচাকেনা লেগে গেছে। পশু জবাই ছুরি থেকে শুরু করে মাংস কাটার দা, বটি আর চাপাতি তৈরিতে দিনরাত কাজ করছেন তারা। শুধু নতুন সরঞ্জামই তৈরি নয়, পুরনো অস্ত্রে শান দিতেও ভিড় জমাচ্ছে গ্রাহকরা। বাজার ভেদে ছোট ছুরি 250 থেকে 500 টাকা পর্যন্ত, আর বড় ছুরির দাম পড়ছে 800 থেকে 2500 পর্যন্ত। আমাদের এই যে এই সমস্ত মাল তৈরি করতে আমাদের খরচ হয়েছে মোটামুটি 650 থেকে 660 টাকা কেজি, অথচ মার্কেটে আমরা বিক্রি করতেছি 700 টাকা কেজি। সেই জন্য মানুষ একটু থমকে আছে, হঠাৎ দাম বৃদ্ধি। কুরবানি দেবো, একটা কোপা কিনতে আসছি, দাম মেলা, একটা কোপার দাম 700 টাকা। এখন দাম একটু বেশি, তা না কিনলেও তো উপায় তো নেই। তবে কারিগররা বলছেন কয়লা আর লোহার কড়া দামের কারণে আগের মতো মুনাফা নেই এই পেশায়। সারা বছর এক প্রকার অলস সময় পার করলেও কোরবানির এই সময়ে আয়ের তুলনামূলক অনেক ভালো বলছেন কামাররা। তারা বলছেন সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্যবাহী শিল্প, ফলে অনেকেই বাধ্য হয়ে ছেড়ে দিচ্ছে পৈতৃক পেশা। আমি ব্যবসা করছি 40 বছর থেকে, বাবার সাথে করেছি 15-16 বছর। বাপ মায়ের ভাইটার সঙ্গে আছি।